ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो ओम नमस्ते सुंदरिकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र सेवकाय महावताय नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्य गौरतिषे हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर हरे कृष्ण 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 हरे हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তো ভক্তিশাস্ত্রী ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা আবারও এই ভক্তিশাস্ত্রী কোর্সের এই দ্বিতীয় ইউনিটে দশম অধ্যায় থেকে আমরা ধারাবাহিক পাঠ করছি। তো যেখানে আপনারা শ্রবণ করেছেন ইতিমধ্যে যে গত ক্লাসে আমরা চতুশ্লোকী গীতা যেটাকে বলা হয় তার উপরে আমরা আলোচনা করছিলাম। চতুশ্লোকী গীতা অর্থাৎ এই দশম অধ্যায়ের 8, 9, 10, 11 চতুশ্লোকী গীতার মধ্যে সেখানে যে বিষয়বস্তুগুলো বলা হয়েছে তিনটা বিষয়: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। এই তিনটি বিষয়ের উপরে আসলে পুরো গীতাটা, শ্রীমদ ভগবত গীতাটার মধ্যে কিন্তু এই তিনটা বিষয়ই আলোচিত হয়েছে: সম্বন্ধ, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ; অভিধেয় তত্ত্ব অর্থাৎ আমাদের করণীয়; এবং পরবর্তীতে প্রয়োজন, আমরা আমাদের প্রাপ্তিটা কি কি পাবো। এই তিনটা জিনিস মোটামুটি ভগবত গীতায় আমরা দেখতে পাই। এই তিনটা বিষয়ের উপরে শ্রীমদ ভগবত গীতা আলোচিত হয়েছে। তো এই তৎপরবর্তীতে যখন এই চারটি শ্লোকে শ্রবণ করার পরে অর্জুন এই বিষয়টা অর্জুনের বোধগম্য হয়নি। অর্থাৎ অর্জুন চাচ্ছিলেন আরো সরল করে বোঝানোর জন্য, বিষয়টিকে আরো সরল করে ভগবানকে ব্যাখ্যা করতে বললেন অর্জুন, যে এই বিষয়টা আরো কিভাবে আমার কাছে বোধগম্য হবে। অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন। তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান তিনি ওনার কিছু বিভূতির কথা সংক্ষেপে দশম দশম অধ্যায়টা হচ্ছে এই যে বিভূতির যোগ। তো ভগবান বিভূতির কথা এখানে সংক্ষেপে বর্ণনা করবেন। সংক্ষেপে মানে কি, এটা আবার আমাদের জন্য বিস্তারিত, কারণ আমরা ভগবানের যে অসীম বিভূতি, ভগবানের অনন্ত বিভূতি বলা হচ্ছে, অনন্ত বিভূতি তো এখানে বর্ণনা করা সম্ভব নয়। সেজন্য এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত বিভূতির কথা। এখানে যা বিভূতি এটাকে সংক্ষিপ্ত বিভূতি বলা হচ্ছে। সংক্ষিপ্ত বিভূতির কথা ভগবান এখানে বর্ণনা করছেন। তো
বিস্তারিত শ্রবণ করার জন্য ভগবান অর্জুনকে বলবেন। তার আগেই অর্জুন কি বলছে আমরা দেখি 12 নম্বর শ্লোক থেকে। অর্জুনের যে বিষয়, অর্জুনের যে আগ্রহ, এই 12 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত এই শ্লোক সমষ্টিগুলোকে বলা হয় ভগবানের বিভূতি সম্বন্ধে শ্রবণে অর্জুনের আগ্রহ। তো অর্জুনের আগ্রহটা কেমন ছিল আমরা একটু দেখি। 12, 13 করুন একজন শ্লোক। হরে কৃষ্ণ। করুন। হরে কৃষ্ণ। হম। পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভগবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি পজম ভিবম আহু আহুতাম ঋষয় সর্বে দেবর্ষি নারদ তথা প্রসিত দেবল বেশ স্বয়ং চ এব ব্রবীমে। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসি, দেবল, বেশ আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। হরে কৃষ্ণ। এটা কি 12 এবং 13 নাকি একসাথে, তাই না? হ্যাঁ প্রভু। হম। তো অর্জুন তিনি আগ্রহ প্রকাশ করলেন যে কোনো বিষয় শ্রবণে। আমাদের যে প্রথম যোগ্যতা, সেটা এখানে বলা হচ্ছে ভগবান কার কাছে ভগবানের বিভূতি প্রকাশ করে। প্রথম যোগ্যতা থাকতে হবে আগ্রহ, শ্রবণে আগ্রহ। দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে আগ্রহ আর একটা হচ্ছে অনাগ্রহ। অনাগ্রহ মানে আপনারা বুঝতে পারছেন যে আগ্রহ নেই, আর আগ্রহ মানে হচ্ছে হ্যাঁ আমার আগ্রহ আছে। তো বিভূতি দেখতে গেলে, ভগবত বিভূতি উপলব্ধি করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের দরকার সেটি হচ্ছে আগ্রহ। আগ্রহ থাকা চাই। ধরুন আহ আমাদের কাছে যে কোনো একটা খাবার, এটা আমাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয় কখন? যখন আমাদের খিদা থাকে তখন। খিদা যদি না থাকে, তাহলে যতই উপাদেয় খাবার আমাদের সামনে রাখা হোক না কেন, সেটা আমাদের কিন্তু খাবার প্রতি কোনো আগ্রহ থাকবে না। তো আগ্রহটা কখন আসে? যখন আমাদের খিদা থাকে তখন আগ্রহ আসে। সেরকম এই যে শ্রবণে আগ্রহটা কখন আসবে? যখন আমাদের এই ভগবত তত্ত্বের প্রতি, ভগবত তত্ত্ব, আহ এই যে ভগবত তত্ত্বের যে আহ বিভূতি, সেই বিভূতি যখন আমরা আমাদের সামনে আমরা জানতে চাইব, তখনই কিন্তু আগ্রহটা বাড়বে শ্রবণে। ভগবত বিভূতি ভগবান সবার সামনে প্রকাশ করেন না। ভগবত বিভূতি এমন, ভগবত বিভূতি ভগবান তার সামনে প্রকাশ করেন যার শ্রবণে আগ্রহ আছে। সেজন্য ভক্তিযোগে নববিধা ভক্তিতে আমরা দেখতে পাই শ্রবণটাকে প্রথম প্রথম অঙ্গ হিসেবে রাখা হয়েছে। যে যত বেশি শ্রবণ সঙ্গে যুক্ত থাকবেন, ভগবান তার বিভূতি তার সামনে তত বেশি প্রকাশ করে। এবং যদি আমরা বিচার করি যে গুরু কৃপা লাভের পন্থা, সহজ পন্থা কি? গুরু কৃপা লাভের সহজ পন্থাও কিন্তু শ্রবণ। যে যত বেশি শ্রবণ করবেন, গুরু কৃপা, ভগবত কৃপা, ভগবত বিভূতি, সেটি তার কাছে ততটাই পরিষ্কার হবে। আমাদের যত যত মহান আচার্য বা আমাদের গুরুবর্গরা আছেন, দেখবেন প্রত্যেকেই ওনাদের স্বীয় স্বীয় বিভূতি বা ওনাদের ওনাদের যে জানার বিষয়টা, ওনারা কিন্তু এই শ্রবণ থেকে ওনারা লাভ করেছেন। শ্রবণ থেকে। আমি আহ, আজকে সকালে গুরু মহারাজের হেলথ আপডেট দেখছিলাম। তো সেখানে একটা কথা দেখে আমার এত মানে অবাক লেগেছে, অবাকও লেগেছে, আবার ভাবছি মানে আসলে এটা গুরু মহারাজের পক্ষে সম্ভব। সেটা হচ্ছে যে গুরু মহারাজের স্বাস্থ্য এখনো সংকটাপন্ন। উনি এরকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতি উনি পার করছেন।
কিন্তু দেখুন, উনি এখনো ওখানে দেখতে পাচ্ছি যে উনি বিভিন্ন মন্দির দর্শন করছেন, সুদর্শন নয়। সেখানে একটা সুন্দর লেখা আছে, সেখানে লিখেছেন মহাবরা প্রভু যে উনি শ্রবণও করছেন, ওনার গুরুভাইদের লেকচার শ্রবণ করছেন গুরু মহারাজ। চিন্তা করে দেখুন। মানে উনি শুধু মন্দির দর্শন করছেন না, উনি লেকচার শ্রবণ। আমাদের একটু শরীর অসুস্থ হলে, যেমন বিশেষ করে ধরুন আমি, আমার কালকে এত অসুস্থ লাগছিল, আজকে অসুস্থ, কথা বলতে পারছি না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও চিন্তা করছি, মানে গুরু মহারাজের এই সকালের আপডেটটা দেখে একটু উৎসাহ পেলাম যে গুরু মহারাজ যদি পান তো আমি একটু চেষ্টা করে দেখি। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, গুরু মহারাজের তো কোনো কষ্ট নেই। তো যে উনি এই পরিস্থিতিতেও উনি শ্রবণ কীর্তন, এমনকি শ্রবণ, বিশেষ করে শ্রবণটা উনি বন্ধ করেন। উনি ওনার গুরু ভাইদের লেকচার শুনে যাচ্ছে অনবরত, বিভিন্ন চৈতন্য চরিতামৃত বা বিভিন্ন শাস্ত্রের উপর। অথচ আমাদের যদি একটু অসুস্থ হই, আমরা আমরা হরিনাম জপ, তারপর শ্রবণ, এগুলো থেকে আমরা বিরত হয়ে যাই, মানে দূরে সরে যাই। তো সেরকম ভাবছিলাম যে ভগবত ভক্তির মার্গে বা ভগবত বিভূতি উপলব্ধি করতে গেলে, যেমন ধরুন ভগবানের বিভূতি সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে, আমরা এই বিষয়টা 18 নাম্বার শ্লোকের পরে দেখবেন ভগবান আরো স্পষ্ট ক্লিয়ার করবেন। 18 নাম্বার শ্লোক পরে ভগবত বিভূতি এই সৃষ্টির সর্বত্র, মানে কোনায় কোনায় বিদ্যমান, কিন্তু আমরা ধরতে পারছি না কেন, আমাদের সংস্পর্শে আসছে না কেন? প্রশ্ন। এই জন্য আমাদের সংস্পর্শে আসছে না বা আমরা ধরতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের শ্রবণে আগ্রহ নেই, আমাদের হচ্ছে শ্রবণে অনাগ্রহ। সেই জন্য আমরা কৃষ্ণময় হতে পারি না। কৃষ্ণময় হওয়ার জন্য সর্বপ্রধান যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে শ্রবণ। তো অর্জুন সেজন্য এখানে ভগবানকে সর্বপ্রথমে তিনি ভগবানকে সম্বোধন করলেন পরম ব্রহ্মরূপে। আপনি যার কাছ থেকে শুনবেন তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি প্রশ্ন করা হয় আমাদের সোসাইটি টিকে আছে কিসের উপরে, বা আমাদের সোসাইটি, মানে এই যে আন্তর্জাতিক কৃষ্ণ মতো সংঘ ইসকন, এটা আমাদের ম্যানেজমেন্ট ক্লাসে আমাদেরকে শেখানো হয়, বা ম্যানেজমেন্ট ক্লাসে আমরা বলি এই কথাগুলো, যে আমাদের সোসাইটি টিকে আছে কিসের উপর যদি প্রশ্ন করা হয়, বা আমাদের সোসাইটি মানে মানে বেসমেন্টটা কি। তাই সেখানে আমরা দুটো শব্দ বলি, একটা হচ্ছে লাভ এন্ড ট্রাস্ট, ভালোবাসা এবং বিশ্বাস। এই দুইটা জিনিসের উপরে আমাদের সোসাইটি কিন্তু টিকে আছে। আমি যদি আপনাকে ভালো না বাসি, আমি যদি আপনাকে বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমি জীবনেও আমি টিকে থাকতে পারবো না। যেমন একটা সংসারে স্বামী সারাদিন বাইরে কাজ করছে, এখন তিনি যদি তার স্ত্রীকে বিশ্বাস না করেন, ভালো না বাসেন, তাহলে সংসার করা সম্ভব? সম্ভব না। কারণ স্বামী তখন ভাববে কি, আরে আমি সারাক্ষণ বাইরে থাকি, আমার স্ত্রী কি করছে সেখানে আমি তো জানি না। কিন্তু একজন স্বামী, তিনি তিনি এই দুটো জিনিসের উপর নির্ভর করে, লাভ এবং ট্রাস্ট, ভালোবাসা এবং বিশ্বাস, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু উনি সংসার করছেন ওনার পত্নী, ওনার স্ত্রীর সঙ্গে। এই দুটো জিনিস না থাকলে কিন্তু সংসার করা সম্ভব নয়, যে কোনো সময় সংসার ভেঙে যাবে। একইভাবে আমাদের ম্যানেজমেন্টও বা আমাদের সোসাইটিতেও আমরা টিকে আছি কিসের উপর? ভালোবাসা এবং বিশ্বাসের উপর। না হলে কিন্তু, যেমন আজকে সকালে আমি, মানে দুইটা, মানে শরীর অসুস্থ ছিল, তারপরও ম্যানেজারিয়াল যেহেতু কিছু জিনিস দেখতে হচ্ছে, তো আমি দুটো মিটিং এ জয়েন করেছিলাম, দুটো মিটিং করেছি, সেখানেও এই প্রসঙ্গগুলো বলছিলাম। মানে এই প্রসঙ্গটা চলে এসেছিল, লাভ এন্ড ট্রাস্টের বিষয়টা। যে মানে সেখানে বলা হচ্ছিল এরকম আর কি, যে আপনি যাকে বিশ্বাস করছেন সেও যে আপনাকে ঠকাবে না কি বিশ্বাস, সেও তো আপনাকে ঠকাতে পারে। কারণ ধরুন একজনকে খুব বিশ্বাস করে কোন একটা দায়িত্ব দিয়েছি সেবা করার জন্য, সে কি করেছে, সে বিশ্বাস ভঙ্গ করেছে। তো এখন চিন্তা, মানে আরেকজনকে সে দায়িত্বটা আরেকজনকে দেওয়া হচ্ছে, তো তখন একজন প্রশ্ন করছে যে প্রভু আপনি যে ওনাকে দায়িত্ব দিচ্ছেন, উনি যে বিশ্বাস ভঙ্গ করবে না তার কি বিশ্বাস? তো তখন আমি এই কথাটা বলছি, দেখুন আমাদের সোসাইটিটা টিকে আছে লাভ এন্ড ট্রাস্টের উপর, ভালোবাসা এবং বিশ্বাসের উপর। এখন কেউ যদি ভাবে যে আমি ওনাকে ঠকিয়ে আমি বড় হব, হ্যাঁ হয়তো সে
ঠকাতে পারে, একদিন, 2 দিন, 3 দিন ঠকাবে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু সে বেশি দূর যেতে পারবে না ঠকি। সে কিন্তু খুব বেশি দূর যেতে পারবে না। সে কিন্তু একটা না একটা সময় সে তার ভক্তি জগৎ থেকে তার পতন হবেই। এবং আহ, তার যে ভগবত উপলব্ধি যে স্তরে সে যে যাচ্ছিল, সেটা থেকে সে খুব দ্রুতই তার পতন, এবং সে ধরা পড়বেই নির্ঘাত। একইভাবে সংসারেও যদি পত্নী তার পতির সঙ্গে ছলনা করেন, একদিন 2 দিন হয়তো সে ছলনা করে থাকতে পারে, কিন্তু একটা সময় গিয়ে ধরা পড়ে। তো বা পতির ক্ষেত্রেও একই, উভয় ক্ষেত্রে। সেজন্য অর্জুন এখানে ভগবানকে যে পরব্রহ্ম বলে সম্বোধন করেছেন, পরব্রহ্ম এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কেন? প্রথমত আমি অর্জুন যার কাছ থেকে শুনছেন, তার প্রতি অর্জুনের বিশ্বাসটা তিনি স্থাপন করলেন এই শব্দের মাধ্যমে, পরব্রহ্ম তুমি। অর্থাৎ তুমি ব্রহ্মময় আমার কাছে, তোমার শব্দ আমার কাছে ব্রহ্মময়, তুমি যেটা বলছো সেটা আমার কাছে ব্রহ্মময়, তুমি সাক্ষাৎ ব্রহ্মময়। ব্রহ্ম মানে হচ্ছে চিরন্তন সত্য, ব্রহ্ম মানে। তো অর্জুন ভগবানের প্রতি তিনি ওনার বিশ্বাস স্থাপন করলেন। একইভাবে আমরা যাদের কাছ থেকে আমরা শুনবো, আমরা যাদের কাছ থেকে শুনবো, তার প্রতি আমাদের বিশ্বাসটা সেরকম অগাধ থাকতে হবে। অর্থাৎ নির্ভরযোগ্য সূত্র, তার কাছ থেকেও সেরকম বিশ্বাস থাকতে হবে। অনেক সময় আমরা ভাবি যে আরে বক্তা যা বলছে তাকে ঠিক, এটা কি সত্য? আপনাদের একটা প্রসঙ্গ বলি। আসলে রিয়েল যারা বক্তা, মানে ভগবানের যারা শুদ্ধ বক্তা, ভক্তারা যদি অনেক সময় ভাবাবে এসে গেলে, আমরা অনেক সময় অনেক অনেক বক্তারা আছে যারা অনেকটা ভাব জগতে গিয়ে ওনারা অনেক সময় ভগবানকে মহিমান্বিত করতে গিয়ে এমন অদ্ভুত অদ্ভুত লীলা ওনারা বলেন, অনেক সময় ভগবানও কনফিউশনে পড়ে যান, আচ্ছা আমি কি এরকম লীলা করেছিলাম, এরকম লীলা কি আমার দ্বারা হয়েছিল? ভগবানও কনফিউশনে পড়ে যান অনেক সময়। এই বক্তারা এমন ভাবে বলেন। যেমন একটা বক্তা, রামায়ণের বক্তা, তিনি পাঠ দিচ্ছেন, তো তিনি সেখানে বলছেন যে ভগবান আহ মানে মাতা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পরে রাবণ অশোক বাটিকা বনে রেখেছিলেন। তো সেখানে মানে যখন হনুমানজি গিয়েছেন খোঁজ করার জন্য, তো হনুমানজি প্রথমে কি করেছিলেন, তিনি ওই একটা গাছের ঢালে তিনি লুকিয়েছিলেন, গাছের মধ্যে বসে দেখছিলেন, মানে মাতা সীতাকে অবলোকন করছেন, আসলে এমনি সীতা কিনা। তো কোনোদিন সীতা মাতাকে দেখেননি আগে। তো তখন করছেন যিনি পাঠক, তিনি বর্ণনা করছেন যে হনুমান যখন প্রথম অশোক বাটিকা বনে গেলেন, সেখানে যে ফুলগুলো ফুটেছিল, সে ফুলগুলোর রং ছিল সাদা। সেখানে সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটেছিল, মানে বক্তা বলছে। তো উনি যেখানে পাঠ দিচ্ছিলেন, সেই পাঠের মানে আসরে হনুমানজিও বসা ছিল। কেন? রাম কথায় হনুমানজি থাকবে না, এটা তো হতে পারে না। যেখানে রাম কথা হবে, সেটা যেই বলুক, রাম কথা যেই বর্ণনা করুক, হনুমানজি সেখানে চলে যাবে, এটা হচ্ছে নিয়ম। আপনার যেখানে রাম কথার আয়োজন হবে, হনুমান মাস্ট আসবে, এটা হনুমানজির প্রতিজ্ঞা ভগবান রামচন্দ্রের কাছে। তো ওই কথা তো হনুমান ছদ্মবেশে রাম কথা শুনছেন। এখন হনুমান বলছে, আরে এই বেটা তো মিথ্যা কথা বলছে, ওখানে অশোক বাটিকা বনে যে ফুল ছিল এগুলো সব লাল ফুল ছিল, একটা সাদা ফুল ছিল না। আর এই বলছে সাদা ফুল। দেখি বক্তাগুলো দেখি এখন দেখি এরকম হয়ে গেছে, যা খুশি তাই বলে দিচ্ছে। আমি স্বয়ং নিজে ওখানে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি যে লাল ফুল সব, আর এই বক্তায় বলছে কি সাদা ফুল। এটা কেমন কথা? তো বক্তা তো খুব সুন্দর বর্ণনা করছেন যে সব সাদা সাদা ফুল ফুটে আছে অশোক বাটিকা বনের বর্ণনা দিচ্ছিলেন। তো হনুমান যে সহ্য করতে না পেরে, কারণ উনি তো বেশ, আপনি আপনার সামনে একটা ঘটনা ঘটেছে, আপনি নিজের চোখে দেখেছেন, আর কেউ যদি সেটাকে ঘুরিয়ে মিথ্যা বলে, আপনার তো সহ্য হবে না, আমাদের সহ্য হবে না। তখন হনুমানজি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, আরে দাঁড়াও, তুমি কি বলছো? ওখানে সাদা ফুল, ওখানে সব লাল লাল ফুল ফুটেছিল, আমি নিজের চোখে দেখেছি। এই কথাটা যখন বলেছে, সব শ্রোতারা তো হা করে হনুমানজির মুখের দিকে তাকিয়ে, যারা এটা বলে কি? হনুমানজি একটা ব্রাহ্মণের বেশ ধরে শ্রবণ করতে গিয়েছে। তো সবাই হনুমানজিকে জিজ্ঞেস করছে যে আরে ব্রাহ্মণ মশাই, আপনি ওখানে ছিলেন মানে? এটা কলিযুগ, এটা কলিযুগের ঘটনা বলছি। কলিযুগে আপনি ত্রেতা যুগে কোথায় গেলেন, আপনি আবার কখন ওখানে ছিলেন?
তো হনুমানজি তখন আর সামলাতে পারেন, হনুমানজি তখন নিজের স্বরূপে চলে আসছে, হনুমান রূপ ধারণ করে বলে, আরে আমি হচ্ছে হনুমান, অশোক বাটিকা মানে আমিই ছিলাম। আর এই বলছে কোনো সাদা ফুল ফুটে আছে, আমি বলছি না লাল ফুল। তো বক্তা বলছে না, আপনি মিথ্যা বলছেন, ওখানে সাদা ফুল ফুটেছিল। আর হনুমানজি বলছেন না, লাল ফুল ফুটেছিল। দুজনের মধ্যে ঝগড়া। তো কি হবে এখন? শেষ পর্যন্ত বক্তা বলছে ঠিক আছে, চলুন, এই প্রসঙ্গে একমাত্র সমাধান দিতে পারবে কে? দেবতারা, তারাও তো দেখেছে, তাদের কাছে চলুন। তো ব্রহ্মাজির কাছে গেছে। ব্রহ্মাজির কাছে কি বলছেন? ব্রহ্মাজি বলুন তো, ওখানে কিরকম ফুল ফুটেছিল, সাদা না? আপনি তো সৃষ্টিকর্তা, আপনি তো সৃষ্টি করেছেন, আপনি জানেন, সাদা না লাল? ব্রহ্মা বলছে বাবা আমি এগুলোর মধ্যে নাই, কারণ সাদা বললে হনুমানজি রেগে যাবে, লাল বললে বক্তা খেপে যাবে। তো আমি এগুলোর মধ্যে নাই, আমি জানি না এখানে কি ফুল ছিল। তারপরে এবার চলে গেছে মহাদেবের কাছে। মহাদেবকে জিজ্ঞেস করছেন, মহাদেব কিরকম ফুল ছিল? মহাদেব বলছে আমিও বাবা এসবের মধ্যে নেই, তোমাদের দ্বন্দ্বের মধ্যে আমি নেই, কারণ একটা বললে আরেকজন রেগে যাবে, আরেকজন খুশি হবে, সেটা আমি পারবো না। এবার এই দ্বন্দ্বের তো উত্তর কেউ দিচ্ছে না। শেষ পর্যন্ত ওনারা ডিসাইড করলেন যে আমরা ভগবান রামচন্দ্রের কাছে যাব, অযোধ্যায়, দেখি ভগবান কি বলে। ভগবান তো সর্ব অন্তর্যামী, উনি জানেন যে কি ফুল ছিল সেখানে, কি কালারের। ভগবানের কাছে গিয়েছেন, ভগবান বলছেন, ভগবান বুদ্ধি করে এই কথা বলছেন যে হনুমান, তারপর বক্তাকে বলছে, আরে বক্তা, আমি কি অশোক বাটিকা বনে গেছি? আমি কিভাবে জানবো ওখানে লাল ফুল না সাদা ফুল? তা আমাকে কেন বাবা এই দ্বন্দ্বের মধ্যে ফাঁসাচ্ছ? ওখানে যে ছিল তাকে জিজ্ঞেস করো, সে বলতে পারবে ওখানে লাল ফুল না সাদা ফুল। তো বক্তা আর হনুমান যে বুঝে গেছেন যে কার প্রতি ইঙ্গিত দিচ্ছেন। তো মাতা সীতা, তো দুইজনেই মাতা সীতার কাছে গিয়ে বলছেন, মা আচ্ছা বলুন তো, আপনি তো অশোক বাটিকা বনে ছিলেন, ওখানে ফুল কি সাদা না লাল, কোনটা ছিল? বক্তা বলছে সাদা ফুল, আর হনুমান বলছে লাল ফুল। তো মাতা সীতা বলছেন দুইজনের উত্তরই সঠিক। কিভাবে দুইজনের উত্তর সঠিক? তার মানে কি? মাতা সীতা বলছে, দেখো, যে বক্তা, তিনি যে পাঠ করছেন রামায়ণ, পাঠ দিচ্ছেন, উনি শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত। আর একজন শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত ব্যক্তির দৃষ্টিকোণটা কেমন হয়? সবসময় সাদা, শুভ্র হয়। সেজন্য উনি শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হয়ে তিনি অশোক বাটিকাকে দর্শন করছিলেন বিদায় উনি সমস্ত ফুলগুলো দেখছিলেন সাদা ফুল। আর হনুমানজি যখন অশোক বাটিকা বনে গিয়েছিলেন, তখন হনুমানজির মধ্যে ক্রোধ ছিল, যে রাবণ এত বড় দুরাচারী পাপিষ্ট, সে মাতা সীতাকে হরণ করে এনেছে, আমি এক্ষুনি এই বন ধ্বংস করে দেবো, এক্ষুনি এই লঙ্কা নগর ধ্বংস করে দেবো। তো ওনার চোখে ছিল ক্রোধ, আর ক্রোধের রং হচ্ছে লাল। সেজন্য হনুমানজি যে দৃষ্টিকোণ থেকে অশোক বাটিকা বনে তাকিয়েছিলেন, বা অশোক বাটিকা বনের সে ফুলগুলোকে দেখছিল, সে ফুলগুলোকে দেখছিল লাল। সেজন্য উভয়ের উত্তরেই সঠিক। বক্তা যে বলছে সাদা ফুল সেটাও সঠিক, হনুমানজি বলছেন লাল ফুল সেটাও সঠিক। তখন দুজন বুঝতে পেরেছেন যে বক্তা তার বক্তার দৃষ্টিকোণ থেকে বলেন, আর যারা শ্রোতা, শ্রোতা তাদের দৃষ্টিকোণ থেকে তারা শ্রবণ করেন, উপলব্ধি করেন। যেমন একজন বক্তা, তিনি তিনি তো বলেন বিভিন্ন কথা, কিন্তু দেখবেন গ্রহিতা বেদেও কিন্তু অনেক কিছু সেখানে কি হয়, বিভিন্ন জন বিভিন্নভাবে গ্রহণ করেন। গ্রহিতাদেরও কিন্তু একটা ভেরিয়েশন আমরা দেখতে পাই। তো সেজন্য অনেক সময় আমরা ভাবি যে বক্তা যেটা বলছে সেটা কি আসলে ঠিক কিনা। এই যে মাতা সীতা প্রমাণ করে দিলেন যে বক্তার প্রতি বিশ্বাস রাখা উচিত, বক্তার প্রতি বিশ্বাস থাকা উচিত আমাদের। তো এখানে অর্জুন তিনি ভগবানকে পরম ব্রহ্ম বলে সম্বোধন করার মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে আপনি যা বলছেন সেটি হচ্ছে সত্য আমার কাছে, আমি সেটা অবশ্যই গ্রহণ করব। আপনি আমাকে যেভাবে বলবেন আপনার বিভূতির কথা, আমি সেভাবে। প্রথম শব্দটা তিনি বললেন পরম ব্রহ্ম, পরম ধাম। পরম ধাম শব্দের ব্যাখ্যা করা হচ্ছে এভাবে যে ভগবান যে স্থানে অবস্থান করছেন সেটি হচ্ছে আমার একমাত্র গন্তব্য।
ভগবান যদি নরকে যায়, নরকটা আমার গন্তব্য। ভগবান যদি এই পৃথিবীতে অবস্থান করেন, সেই পৃথিবীটা আমার গন্তব্য। ভগবান ভগবত লোকে আছেন, ভগবত লোকটা আমার গন্তব্য। তো পরম ধাম মানে হচ্ছে তুমি আমার একমাত্র গতি বা আমার একমাত্র লক্ষ্য। পরম পবিত্র এবং পরম পুরুষ, ভগবান একমাত্র পবিত্র, তিনি একমাত্র পুরুষ বা ভোক্তা। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। অজ মানে যার জন্ম রহিত, ঠিক আছে, আর বিভু মানে বিশাল ভগবান। কারা কারা ভগবানকে, ভগবান সম্পর্কে বর্ণনা করছেন? এখানে নাম বলা হয়েছে দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা, যারা সমস্ত মহান মহান ঋষিগণ, তাদের নাম বলছেন। সেখানে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। কোথায় বর্ণনা করেছেন? যেমন বেদ, বেদ, পুরাণ, উপনিষদ আদিতে যেভাবে বর্ণনা হয়েছে তোমার সম্পর্কে, আমি তোমার সেই সেই বিভূতিগুলো সম্পর্কে জানতে চাই। অর্জুন বলছে, আর শ্রবণ করতে চাই সেই সেই বিভূতি সম্পর্কে। অতএব তোমার প্রতি আমার কোন রকমের সন্দেহ নেই। অর্জুন কিন্তু এটা ক্লিয়ার করে দিচ্ছেন। এটা ভগবত বিভূতি উপলব্ধি করার সূত্র হচ্ছে এটি, যে যিনি বিভূতির কথা বলবেন বা শ্রবণ করাবেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা। তো অর্জুন বলছেন, অতএব তোমার ঐশ্বর্যের বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। তাই আমি একটা বিশ্বাস স্থাপন করার জন্য অর্জুন একটা সুন্দর কথা বলবেন। 14 নম্বর শ্লোক, 14 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। সর্বমেতৎ মন্যে যন্মাদম বদসি কেশব, ন হি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবা ন দানবা। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। তো এখানে এটা হচ্ছে অর্জুনের বিশ্বাস স্থাপন মূলক শ্লোক বলা হচ্ছে। অর্জুন ভগবানকে কেশব, কেশব, কেশব নামে সম্বোধন করেছে। কে ঈশব। তো কেশব নামের আহ 3টি অর্থ হয়। কেশব নামের, কেশব নামের প্রথম অর্থটি হচ্ছে যিনি মানে এটা এটা হরি দিয়ে সম্বোধন করা হচ্ছে, যে যিনি হচ্ছে আমাদের অজ্ঞানতা, অন্ধকার দূরীভূত করেন, তিনি কিন্তু কেশব। যিনি আমাদের বিশ্বাস স্থাপন করেন, তিনি উনিও কিন্তু কেশব, মানে ভগবানের এই নামের বৈশিষ্ট্য, বিশ্বাস স্থাপন করেন। আর যিনি হচ্ছে সমস্ত তত্ত্ব সম্পর্কে, সমস্ত তত্ত্ব ঐশ্বর্যের যিনি অধিষ্ঠাত্রী দেবতা, তিনি হচ্ছেন কেশব। তো এখানে যেহেতু অর্জুন ঐশ্বর্য বিষয়ে শুনতে যাচ্ছেন, এটাকে বলা হয়, অর্জুনের এই ভক্তিটাকে বলা হয় ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। এটা কিন্তু শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি পাওয়া দ্বাদশ অধ্যায়ে, 12 অধ্যায়। এখন যে ভক্তিটা অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করছেন, এটাকে বলা হয় ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। অর্থাৎ তিনি ভগবানের ঐশ্বর্য, বিভূতি, সেটি জানতে যাচ্ছেন। তো সেজন্য তিনি কেশব নামে সম্বোধন করেছেন ভগবানকে। তো বিশ্বাসের বিষয়টা আসছে এই জন্য অর্জুন এখানে একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে কি, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। আমি কিন্তু তোমার বাক্যে কোনো সন্দেহ করছি না। তাই হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। এটা তো অর্জুন অনেক আগে প্রমাণ পেয়েছেন। কুরুরাজ সবাই, এছাড়া ভগবানের সান্নিধ্যে যেহেতু অর্জুন বেশি ছিলেন, সেখানে অর্জুন অনেকবার প্রমাণ পেয়েছে যে ভগবানের তত্ত্ব সবাই বুঝতে পারে। অতএব অর্জুন বলছেন, তুমি কেবল তোমাকে জানো, আর কেউ জানতে পারে না। যেমন আমরা ভাগবত, 1 মাস ব্যাপী যে ভাগবত কথা যজ্ঞ হয়েছিল, সেখানে ব্রহ্মস্তুতি দিয়ে আমরা শেষ করেছিলাম। তো সেই ব্রহ্মস্তুতির শেষ ব্রহ্মার উপলব্ধিটা কি? আপনারা যারা শুনেছে, আপনারা শ্রবণ করেছে, ব্রহ্মার শেষ উপলব্ধিটা ছিল এই, যে প্রভু, আসলে আমার উপলব্ধি হচ্ছে
আপনাকে তত্ত্বগতভাবে কেউ জানতে পারে না। সবাই কিন্তু ভগবত তত্ত্বে ভুল করে, ভ্রম। ভগবান এমন অদ্ভুত লীলা করেন যে যে ভক্তরা খুব সরল হৃদয় নিয়ে এসেছেন ভগবানকে একটা একরকম ভেবে, সেও সেও বিভ্রান্ত হয়ে যায় ভগবানের লীলা দেখে। এ, না না, উনি মনে হয় ভগবান না। সেও বিভ্রান্ত হয়ে পড়ে, ভগবান এমন অদ্ভুত লীলা করে। তো ব্রহ্মাজি বলছেন যে প্রভু, যেখানে আমি বিভ্রান্ত হয়ে গেছি, তো আমার উপলব্ধি হচ্ছে যে তোমাকে তত্ত্বগতভাবে কেউ জানতে পারে, কেউ বুঝতে পারে না। সবাই ভুল করে, এটা ব্রহ্মার উপলব্ধি। তো অর্জুন এখানে বলছেন যে হে প্রভু, তুমি কেবল তোমাকে নিজেকে নিজেই জানো, আর কেউ জানতে পারে না। সেজন্য তিনি 15 নম্বর শ্লোকে ভগবানকে একটা সুন্দর শ্লোকে সম্বোধন করবেন। 15 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। স্বয়ং এব আত্মনাম বেতুতম পুরুষোত্তমম ভূত ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। অনুবাদ: হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজে তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে, এটা এটা হচ্ছে সতত্ত্বজ্ঞ। ভগবানকে তিনি সতত্ত্বজ্ঞ বলেছেন। সতত্ত্বজ্ঞ মানে হচ্ছে যিনি নিজেকে নিজেই জানেন, যাকে কেউ জানতে পারে না, সেটাকে বলা হয় সতত্ত্বজ্ঞ। অর্থাৎ অর্জুন ভগবানকে সম্বোধন করলেন হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, এভাবে সম্বোধন করেছেন যে তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছে। ভগবান ওনার চিৎ চিৎ শক্তি মানে হচ্ছে জ্ঞান শক্তি বলা হয় এটা। চিৎ মানে হচ্ছে জ্ঞান বা চেতন শক্তি। সেই জ্ঞান শক্তির দ্বারা তুমি তোমার সম্পর্কে অবগত, এটা আর কেউ বুঝতে পারে, জানতে পারে। সেজন্য এই যে গুরুতত্ত্ব, আমরা যে গুরুতত্ত্ব বলি, গুরুতত্ত্ব এসেছে কিন্তু চিৎ শক্তি থেকে। ঠিক আছে, চিৎ শক্তি আর স্বরূপ শক্তি, দুটো শক্তির সংমিশ্রণে গুরুতত্ত্ব। সেজন্য গুরুদেবই আমাদেরকে ভগবান সম্পর্কে জানাতে পারেন, এছাড়া আর কারো সাধ্য নেই ভগবান সম্বন্ধে আমাদের জানা। Okay? তো কেন ভগবান নিজেই নিজের তত্ত্ব জানেন? তার কারণ অর্জুন বলছেন যে তোমার তত্ত্ব অত্যন্ত দুর্গম, সকলে তোমার তত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা সবার নেই। তোমার তত্ত্ব অত্যন্ত দুর্গম, এবং তোমার বিভূতি বিষয়ে আমার একটা জিজ্ঞাসা আছে। তো আমার তোমার বিভূতি বিষয়ে আমার জিজ্ঞাসা হচ্ছে যে কিভাবে আমি তোমার এই বিভূতি বা তোমার এই যে বর্ণনা ভগবত বিভূতি, এই ভগবত বিভূতি গুলো আমি কিভাবে উপলব্ধি করতে পারবো। সেজন্য আমি তোমার বিভূতি সম্পর্কে আমার একটু জিজ্ঞাসা, আমার একটু প্রশ্ন, আমি কিভাবে বুঝবো, মানে কোন কোন বস্তুগুলো দেখে আমি বুঝতে পারবো যে তুমি সেখানে অবস্থান করছো। তো 16 নম্বর শ্লোকে অর্জুন প্রসঙ্গে উনি জানতে চাচ্ছে। প্রসঙ্গটা 16 নম্বরটা হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন। বক্তুম অহর্ষি অশেষেণ দিব্যাম হি আত্মা বিভূতায় ইয়া বিভূতি বিলোকানাম ইমানতম বাপতিষ্ঠসি। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এ লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমিই বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। তো কেন আমি জানতে চাচ্ছি, কারণ এগুলো সম্পর্কে বর্ণনা অন্য কেউ করতে পারবে না। এই বিভূতির বর্ণনা কেবলমাত্র তুমিই করতে পারো, বা তোমার দ্বারাই সম্ভব সেটা। সেজন্য তোমার বিভূতির বর্ণনা তুমিই করো, বা তুমি তোমার থেকে আমি শুনতে চাচ্ছি
দয়া করে আমাকে বিস্তারিত সেটি বর্ণনা করো। এই প্রসঙ্গে তিনি বললেন, বিভূতি শোনার ইচ্ছে প্রকাশ করলেন। ভগবান একটি গৌণ প্রশ্ন করলেন অর্জুনকে। গৌণ প্রশ্ন হচ্ছে কি, যে আচ্ছা এই বিভূতি বর্ণনা করার প্রয়োজন কি? কেন তুমি বিভূতি শুনতে যাচ্ছ? তুমি কেন এই বিভূতি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছো? এর কারণ কি? উত্তরে অর্জুন বলবেন 17 নম্বর শ্লোকে কেন তিনি ভগবানের বিভূতি শুনতে চান। 17 নম্বর শ্লোকটা পড়ুন। সতেরো কৃষ্ণ পড়ুন। কথ্যাং ভিদ্যমহং যোগেন তস্য সদা পরিচ্ছয়ন্তে কেষু কেষু চ ভাবেষু চিন্তয়স্য ভগবদ্ভাবে। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হরে কৃষ্ণ। উত্তরে অর্জুন কি বললেন? উত্তর অর্জুন বললেন, আমি এই জন্য শুনতে যাচ্ছি যে আমি সর্বদাই তোমার চিন্তায় নিজেকে মগ্ন করতে চাই। তুমি যোগেশ্বর, তো আমি সেই যোগ অবলম্বন করতে চাই। কোন যোগ? যে যোগের দ্বারা আমি সর্বক্ষণ তোমাকে চিন্তা করতে পারবো। কোনো বস্তু দেখলাম, দেখে তোমার চিন্তা যেন আমার উদয় হয়। প্রকৃত প্রকৃত ভক্তিটা হচ্ছে এই জায়গায় যে মানে আমরা কাউকে ধরুন ভালোবাসি, তো তার প্রতি প্রেম বা ভালোবাসাটা নিবেদন করার সর্বোচ্চ পর্যায় বা সর্বোচ্চ স্তরটা কি? সর্বোচ্চ স্তরটা হচ্ছে যে যে কোনো বিষয় আমরা দেখা মাত্রই তার কথা চিন্তা হওয়া। যেমন ধরুন একজন মা তার সন্তানকে খুব ভালোবাসেন, তো যখনই দেখবেন সেই মা কোনো ভালো কোনো আহার বা খাবার তিনি দেখতে পান, তখন সন্তানের কথা মনে পড়ে। এটা কেন? কারণ হচ্ছে ভালোবাসেন বলে। সেরকম অর্জুন বলছেন যে আমি যে কোনো বিষয়ে আমি দেখা মাত্র সর্বদা আমি তোমার চিন্তা করতে চাই। সর্বদা তোমার চিন্তা করতে গেলে আমি কিভাবে পারবো সেটি? কিভাবে সম্ভব? তো কিরকম? আমি তো এরকম নয় যে আমি হিমালয়ে গিয়ে চোখ বন্ধ করে ধ্যান করব, সেরকম তো নয়। আমি যেহেতু ক্ষত্রিয়, বা আমি যেহেতু একজন রাজা, রাজপুত্র, একজন যোদ্ধা, আমাকে অনেক জায়গায় যেতে হবে, আমাকে অনেকজনের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো আমি অনেক অনেক আকৃতি দেখতে পাবো, কিন্তু সেই বিষয়গুলো দেখে আমি কিভাবে আমার চিন্তাটাকে, মনটাকে তোমার প্রতি সমর্পিত রাখবো? সেজন্য আমি শুনতে যাচ্ছি বিভূতি। অর্থাৎ আমি তোমার চিন্তাটা যেন সর্বক্ষণ করতে পারি, সেজন্য আমি এই তোমার বিভূতি সম্পর্কে জানতে চাই। তো এই পরিপ্রেক্ষিতে ভগবান ওনাকে একটা বিষয় বললেন। কি বললেন? ভগবান ওনাকে বললেন, দেখো আমি তো পূর্বের অধ্যায়গুলিতে তোমাকে আমার বিভূতি সম্পর্কে বলেছি, বারবার বলা হয়েছে, সেখানে 7ম অধ্যায়ে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় ভগবান বিভূতির কথা অর্জুনকে কিন্তু বলেছে। কিন্তু বলার দরকার কি আছে? আমি তো পূর্বেও বলেছি বিভিন্ন অধ্যায়ে, এরপরে বলার প্রয়োজন কি আছে? প্রয়োজন কি? তো এর উত্তরে অর্জুন একটা সুন্দর যুক্তি দেখাচ্ছেন। যুক্তিটা হচ্ছে যে এখন আমি যেটা বিভূতি শুনতে যাচ্ছি, এটা আমার জন্য নয়। অর্থাৎ আমি তো 7ম অধ্যায় বা পরবর্তী অধ্যায়গুলোতে যা শুনেছি সেগুলোতে যথেষ্ট, আমার আর লাগবে না। কিন্তু আমি এখন যে বিভূতিগুলো তো আপনাকে আমি বিস্তারিত বলতে বলছি, এগুলো আমার জন্য না। এটা হচ্ছে ভবিষ্যতে যারা কৃষ্ণ বহির্মুখ বদ্ধজীব যারা আসবেন, তাদের চিন্তা করে তারা যেন বিভিন্ন বিষয়, তারা তো আর সবাই প্রথম অবস্থায় ভক্ত হবেন না, তারা কিভাবে তাদের চিত্তকে, তাদের চিন্তাকে আপনাতে সমর্পিত করতে পারে এই জড় বস্তুগুলো দেখে, সেগুলো তারা যেন করতে পারে, সেজন্য আমি বিস্তারিত শুনতে চাচ্ছি। বুঝতে পারছেন অর্জুনের মনোভাবটাকে? মানে ভক্তের মনোভাব এমন হওয়া উচিত। একজন ভক্ত তিনি নিজের চিন্তা করেন না, তিনি অপরের জন্য চিন্তা করেন। তো অর্জুন বলছেন যে ভবিষ্যতে যারা ভক্ত হবেন বা যারা ভক্ত হতে চান, অথবা যারা কৃষ্ণ বহির্মুখ,
তারাও যেন এই সমস্ত বিভূতির কথা চিন্তা করে একবারের জন্য হলেও তোমাকে ভাবতে পারে। যেমন দেখবেন ময়ূরের পাখা, ময়ূরের পেখম, এই ময়ূরের পাখা দেখলেই যে ভক্ত না তার মনেও একবার কৃষ্ণের কথা মনে পড়ে, যে এটা কৃষ্ণের মাথায় থাকে। এরকম অনেকগুলো বস্তু আছে, যেটা তো বলা হবে পর্যায়ক্রমে। এই বিষয়গুলো দেখা মাত্রই ভগবানের কথা যেন স্মরণ হয় আমাদের। তো অর্জুনের অনুরোধ, 18 নম্বর শ্লোকে অর্জুন অনুরোধ করে বলছেন ভগবানকে কেন তিনি পুনরায় শুনতে চাচ্ছেন। 18 নম্বর শ্লোকটা তো। প্রভু হরে কৃষ্ণ। বিশ্বস্তরেণাত্মন জগং বিভূতি চ জনার্দন ভূয় কথায় তৃপ্তির্হি শ্রীন্নত নাস্তি মেহ অমৃতম। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। প্রভু হরে কৃষ্ণ। তো অর্জুন অনুরোধ করলেন ভগবানকে যে এই জনার্দন, জনার্দন মানে হচ্ছে যিনি ভক্তের ভাব বুঝতে পারেন, সেজন্য ভাবগ্রাহী জনার্দন বলা হয় ভগবানকে। ভক্তের ভাব যিনি বুঝতে পারেন হৃদয়ের। তো অর্জুন ভগবানকে জনার্দন বলে সম্বোধন করলেন, যেন অর্জুন বলছেন যে আমার হৃদয়ের ভাবটা একবার বোঝার চেষ্টা করুন, যে আমি আপনার যোগ এবং বিভূতি দুটোই আমি বিস্তার পূর্বক শুনতে চাই, এবং পূর্বে যা শুনেছি এগুলো শুনে আমি পরিতৃপ্ত হতে পারছি না, সেজন্য আমি আরো শ্রবণ করতে চাই। এই শ্রবণের যোগ্যতা হচ্ছে, ভালো শ্রবণ হচ্ছে এটা বোঝা যাবে কিভাবে, এটা আমরা বুঝতে পারবো কিভাবে? কখনো শ্রবণ করে পরিতৃপ্ত হওয়া যাবে না। আমরা তো এরকম, আমরা কিছুক্ষণ শোনার পরে চিন্তা করি, আরে শেষ করছে না কেন, শেষ করছে না কেন। তো এরকম ভাবনা আসে, মানে হচ্ছে শ্রবণ তো যথাযথ হচ্ছে না। কিন্তু যখন দেখবেন শুনতে 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 কখন যে সময়টা চলে গেছে আমরা নিজেও যাই, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটাই প্রকৃত শ্রবণ হচ্ছে। যখন মনে হবে যে ইস, আরেকটু হলে মানে মনে হয় ভালো হতো, আরেক ঘন্টা শুনলে মনে হয় ভালো হতো, আরে এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, অথচ 3 ঘন্টা হয়ে গেছে, তখনও মনে হবে যে এত তাড়াতাড়ি শেষ করে দিয়েছে। তখন বোঝা যাবে এটা হচ্ছে পারফেক্ট শ্রবণ। তো অর্জুন এখানে বলছেন যে আমি এই শ্রবণে পরিতৃপ্ত নই, আমি আরো অধিক শ্রবণ করতে চাই আপনার কাছ থেকে। ভগবান যখন দেখলেন অর্জুনের এরকম সকরুণ সকাতর প্রার্থনা এবং তার শ্রবণের প্রতি এরকম আগ্রহ, তখন ভগবানের হৃদয় অত্যন্ত করুণাদ্র হলো, এবং হয়ে তিনি তখন অর্জুনকে ওনার বিভূতি বর্ণনা করা শুরু করলেন। 19 নম্বর শ্লোক থেকে ভগবান বিভূতি বলবেন। 19 নম্বর শ্লোকে ভগবানের বিভূতি যে অনন্ত, প্রথমে সেই কথাটাই বলবেন। 19 নম্বর শ্লোকটা বলবেন। হরে কৃষ্ণ প্রভু। শ্রী ভগবান উবাচ হন্ত তে কত ঈশামি দিব্যাহি আত্ম বিভূতয় পদানত কুরুশ্রেষ্ঠ ন অস্ত অন্ত বিস্তরস্য মে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ আমি আমার দিব্য প্রদান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। হরে কৃষ্ণ প্রভু। বলো। আপনি কি এটা সিলেক্টটা পড়েছেন না আপনারটা পড়েছেন মাতাজি? ললিত মোহনেরটা পড়েছেন না আপনারটা পড়েছেন? কোনটা পড়েছেন? হ্যাঁ, প্রভু, মোহন নাই তো প্রভু। মানে এটা কি তাহলে ওরটা পড়ে দিয়েছেন নাকি? হ্যাঁ করছে, ও টিউশনিতে, তো ও টিউশনিতে ক্লাস করতেছে প্রভু, ও নাই তো বাসায়। আচ্ছা ঠিক আছে, মানে মাঠটা ছেলে পড়ে দিয়েছে। আচ্ছা, এই তো পাশাপাশি একজন থাকলে সুবিধা, তাহলে ভাগাভাগি করে পড়া যায় নাকি এরকম। আচ্ছা, তো এখানে ভগবানের বিভূতি অনন্ত, সেটি ভগবান প্রকাশ করলেন। কি অনন্ত? ভগবান এখানে বললেন যে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বল, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। আমি প্রথমে ক্লাসের শুরুতে বলছিলাম আপনাদের যে
ভগবানের বিভূতি হচ্ছে অনন্ত বিভূতি, সেটি কখনো এই সংক্ষিপ্ত পরিসরে ভাগবত গীতায় যে আমরা এই বিভূতি যোগ আলোচনা করছি, অ্যাকচুয়ালি এটা ভগবানের মানে এক কণাও না বিভূতি, এক কণাও না বলতে গেলে। এর চেয়ে অনন্ত বিভূতি ভগবানের। তো ভগবানের সেই কথাটাই বলছেন যে আমার বিভূতির অন্ত নেই, তারপর আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি। তার মধ্যে প্রথম যে বিভূতির কথা 20 নম্বর শ্লোকে ভগবান বলবেন, এই বিভূতির নাম হচ্ছে ঐশ্বর রূপ। ভগবান ঈশ্বর স্বরূপে কিভাবে আছেন, প্রথমে উপর থেকে আসবেন, উপর থেকে নিচে আসবেন, অর্থাৎ ঈশ্বরদের মধ্যে ভগবান কি কি রূপে তিনি অবস্থান করছেন, ঐশ্বর রূপ বলা হয় এটা। 20 নম্বর শ্লোকটা পড়ি, সেখানে ভগবান বলছেন, বলুন। 20 নম্বর কার, বলুন একজন। প্রভু এটা জুতেশ্বরী মাতাজির। ও, মাতাজিতে আছেন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার এখানে আসলে শ্লোকের লিস্টটা আসে না, সেজন্য বুঝতে পারিনি। মেসেজে চ্যাট বক্সে দেওয়া হয়ে গেছে। প্রভু আমার এখানে কারেন্ট চলে গেছিল, তো আমি একবার বের হয়ে গেছিলাম, তারপরে আর দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ুন। শ্লোক 20। অহম আত্মা গুড়াকেশ সর্বভূত অবস্থিত, অহম আদি চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। অনুবাদ: হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। হরে কৃষ্ণ। তো ভগবান ঐশ্বর রূপে কিভাবে আছেন, ভগবান অর্জুনকে এখানে গুড়াকেশ বলে সম্বোধন করেছেন। গুড়াকেশ শব্দের অর্থ কি, কে বলতে পারে? গুড়াকেশ নামের অর্থ কি? প্রভু যিনি আহ, নিদ্রাকে জয় করে। হ্যাঁ, যিনি নিদ্রাকে জয় করেছেন তিনি হচ্ছেন গুড়াকেশ। তো এখানে অর্জুনকে এই নামে সম্বোধন করার দরকার কি, নিদ্রা জয়কারী কেন? তার কারণ হচ্ছে যে আমি তোমাকে এখন এমন বিভূতির কথা বলবো, শুনতে শুনতে ঘুমও চলে আসতে পারে। আপনাদেরকেও বলছি, মানে নেক্সট ক্লাসে তো আমরা বিভূতিগুলো শুনবো, আজকে তো 20 পর্যন্ত। তো আপনাদেরও ঘুম চলে আসতে পারে, আরে বাবারে ভগবানের এত বিভূতি, শুনতে শুনতে মানে হাই তুলবে এরকম। তো সেজন্য অর্জুনকে আগে আগে সাবধান করে দিচ্ছে, হে গুরাকেশ, নিদ্রাকে জয় করো আগে, এত বিভূতির কথা আমি বলবো যে হয়তো ঘুম চলে আসতে পারে। সেজন্য প্রথম যে বিভূতিটা ঐশ্বর স্বরূপ, ঐশ্বর স্বরূপে ভগবান কি রূপে আছেন? পরমাত্মা রূপে। সমস্ত জীবের হৃদয় তিনি পরমাত্মা রূপে বিরাজ করছেন। যারা পরমাত্মা দর্শন করেছেন, তারা প্রত্যেকটা জীব দর্শন করা মাত্রই ওনারা পরমাত্মা দর্শন করেন, অর্থাৎ জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেন। আমরা যারা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তি শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শীরা। একজন পণ্ডিত ব্যক্তি সমদর্শী হন কিসের মাধ্যমে? তিনি যখন প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মাকে দর্শন করেন, তখন তিনি সমদর্শী হয়ে যান। ভগবান পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে বাস করছে, সেজন্য পণ্ডিত ব্যক্তির দৃষ্টি হবে সমদর্শী। তো ভগবান সেটি বললেন, আমি হচ্ছি পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, এবং আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আমি হচ্ছি আদি পুরাতন, আর আমি হচ্ছি মধ্য বা স্থিতি, এবং আমি হচ্ছে প্রলয় বা অন্ত। ভগবান এটি বলে দিলেন। তিনি আদি রূপে আছেন নারায়ণ, মধ্য রূপে হচ্ছে ব্রহ্মা, আর অন্তরূপে শিব তিনি বিরাজ করছেন। তো এখানে ভগবান তিনি ওনার ঐশ্বর স্বরূপের যে বিভূতি সেটি শেষ করলেন। তৎপরবর্তী 21 নম্বর শ্লোক থেকে 39 শ্লোক পর্যন্ত, এতে টোটাল শ্লোক সংখ্যা হচ্ছে 42, কিন্তু আমরা 39 পর্যন্ত, পরবর্তী ক্লাসে 42 পর্যন্ত আপনারা আমাদের ক্লাস হবে। পরবর্তী আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো পরবর্তী ক্লাসে। কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়ির কাজ, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে করবেন, কিন্তু লিখে রাখুন মনোযোগ, তবু এটা রূপে দিয়ে দেবেন এই প্রশ্নটা। সেটা হচ্ছে 21 নাম্বার শ্লোক থেকে 39 নাম্বার শ্লোক পর্যন্ত
ভগবান যে সমস্ত বিভূতিগুলোর কথা বলেছেন, ঠিক আছে, বা বলবেন, সেগুলোকে আপনারা ছক আকারে সাজাবেন। ছক, ছক মানে হচ্ছে কিরকম, ভগবান দেবতাদের মধ্যে কে কে কি কি রূপে আছে। আমি বিভাগগুলো বলে দিচ্ছি। একটা বিভাগ হচ্ছে দেবতা, তো ভগবান দেবতাদের মধ্যে কি কি স্বরূপে আছেন এটা একটা লিস্ট করবেন। দ্বিতীয় হচ্ছে মুনি ঋষি, ভগবান মুনি ঋষিদের মধ্যে কি রূপে এসেছেন বা কি রূপে আছেন। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে মানব এবং রাজা, ভগবান মনুষ্য এবং রাজার মধ্যে কি কি রূপে তিনি অবস্থান করছেন। চতুর্থ, চতুর্থ নাকি, হ্যাঁ চতুর্থ, চতুর্থ ক্যাটাগরি হচ্ছে প্রাণী, ভগবান প্রাণীগণের মধ্যে কি কি রূপে আছে। এরপরে পঞ্চম হচ্ছে আইন শৃঙ্খলা, ভগবান আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি কি কি রূপে অবস্থান করছেন। এরপরে হচ্ছে গুণাবলী, জীবের মধ্যে যে গুণাবলী সমূহ আছে সেই গুণগুলোর মধ্যে ভগবান কি কি রূপে অবস্থান করছে, অর্থাৎ গুণাবলী। এরপরে হচ্ছে প্রকৃতি, প্রকৃতির মধ্যে ভগবান কি কি রূপে আছে, প্রকৃতির যে বিভিন্ন বিষয় সেগুলোর মধ্যে ভগবান কি কি রূপে অবস্থান করছে, প্রকৃতির মধ্যে কি কি পড়ে। এরপরে হচ্ছে দর্শন, মানে ফিলোসফি, দর্শনের মধ্যে কি কি পড়ছে, কি কি রূপে আছে। এরপরে হচ্ছে বৈদিক মন্ত্র, বৈদিক মন্ত্র সমূহের মধ্যে ভগবান কি কি রূপে। কয়টা বিভাগ হলো মনোজিৎ প্রভু? টোটাল প্রভু নয়টা। 9টা। 9টা না? প্রভু 9টা, প্রভু 9টা। তো এই 9টা বিভাগ আপনারা লিস্ট করবেন। 9টা বিভাগের মধ্যে কোন কোন বিভাগে কি কি পড়ছে সেগুলো আপনারা লিখে ফেলবেন, আর লিখে আগামী ক্লাসের আগেই এটা ওঠাতে হবে, ছবি তুলে পাঠিয়ে দেন। শ্লোকগুলো পড়বেন, পরে এবার আপনারা বিভাগ ওয়াইজ, প্রত্যেকটা বিভাগ ওয়াইজ আপনারা বসাবেন যে কোনটা কোন বিভাগে গিয়ে পড়েছে। যেমন ধরুন একটা আছে ভগবান চন্দ্রের কিরণ, তাহলে এটা কিসের মধ্যে পড়বে বলুন তো দেখি একজন, কোন বিভাগের মধ্যে পড়বে ভগবান চন্দ্রের কিরণ, চাঁদের কিরণ, কোন প্রভু বিভাগ? এটা প্রকৃতির মধ্যে। এই তো হয়ে গেল, গুড, প্রকৃতির মধ্যে গিয়ে পড়বে। সেরকম আপনার বিভাগ ওয়াইজ বিষয়টা। যেমন ধরুন একটা আছে ভগবান হচ্ছেন আহ, ইন্দ্র, দেবতাদের মধ্যে তিনি ইন্দ্র, তাহলে এটা কোন বিভাগে গিয়ে পড়বে? এটা দেবতাদের মধ্যে পড়বে। দেবতাদের। ওকে, এইভাবে আপনারা সাজিয়ে ফেলবেন। তাহলে 21 থেকে 39 পর্যন্ত, এরপরের শ্লোকগুলো আমি আলোচনা করব ক্লাসে, কিন্তু 21 থেকে 39 পর্যন্ত পরে আপনারা সাজাবেন যে কোন বিভাগে বা কোন ডিপার্টমেন্টে কি কি পড়েছে, ভগবান কি কি রূপে অবস্থান করছে। 9টা বিভাগ দিলাম আপনাদের, যদিও আমি অন্যান্য ক্লাসে আমি বলে দিই না, আমি ওনাদেরকে বলি যে বিভাগগুলো আপনারা ভাগ করবেন বা আপনারা বের করবেন বিভাগগুলো কি হবে, কিন্তু আমি আপনাদেরকে আজকে বিভাগগুলো বলে দিয়েছি আপনার সুবিধার জন্য। আমি কিন্তু যখন অন্য ক্লাসে এই টাস্কটা দিই তখন কিন্তু আমি বিভাগগুলো বলি না, আমি বলি যে আপনারাই বিভাগ বানাবেন, আপনারাই বসাবেন সেখানে। আপনাদের বলে দিয়েছে শুধু সুবিধার জন্য। এখন শুধু আপনারা জাস্ট শ্লোক থেকে এগুলো বের করে 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 আপনারা চাইলে ক্লাসের পর পরে করতে পারেন, কিছু করে রাখলে ভালো। শ্লোকগুলো পরে আপনারা বিভাগ ওয়াইজ সাজাবেন, সাজিয়ে সেটা আমার কাছে পাঠাবেন প্রত্যেকে, আমি এটা সবার থেকে দেখতে চাই আপনারা, তাহলে আমি বুঝতে পারি আপনারা পড়েছেন এই শ্লোকগুলো। ওকে, তাহলে পরবর্তীতে আমরা 21 থেকে একদম 42 পর্যন্ত শ্লোকগুলো আমরা আলোচনা করব এর উপরে। তো আজকের মতো এখানে আমরা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। আজকে প্রশ্ন উত্তর নেব না, উম প্রশ্ন উত্তর আগামী ক্লাসে নিয়ে নেব। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়।